জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন 12 বিশ্বাস শিক্ষক তথা নাট্যকর্মী বরুণ কুমার দেব। বৃহস্পতিবার নিজের জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কুমারগ্রাম ব্লকের 12 বিশ্বাস শিক্ষক তথা নাট্যকর্মী বরুণ কুমার দেব। বৃহস্পতিবার বরুণবাবু তার 38তম জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। এই বিষয়ে বরুণ কুমার দেব বলেন, চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমি দেহদানের অঙ্গীকার করলাম। কুসংস্কার থেকে বেরিয়ে এসে মরণোত্তর দেহদান করে বিজ্ঞানের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মনে করছি। সেই ভাবনা থেকেই জন্মদিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম। এই বিষয়ে সবার এগিয়ে আসা উচিত। এতে করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের গবেষণায় সুবিধা হবে। 12 বিশা থেকে বাবুল সরকারের রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। আজকে আমি বরুণ কুমার দেব। আজকে আমার জন্মদিন উপলক্ষেই আর কি আমার 38তম জন্মদিন। এই হিসেবে আজকে আমি একটি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করলাম। একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের বিজ্ঞান এবং বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে, সেখানে আরও ভালো করে কিছু কাজ হোক এবং আগামীতে আরও প্রচুর প্রয়োজন রয়েছে। সেটি হচ্ছে দেহ, একটি মরণোত্তর দেহ প্রয়োজন মানবদেহের সম্পর্কে জানতে, তার সম্বন্ধে বিশ্লেষণ এবং তার সম্বন্ধে গবেষণামূলক বিষয় নিয়ে কাজ করার জন্য দেহ প্রয়োজন। কিন্তু দেখা যায় যে ভারতবর্ষের জায়গায় আমাদের কিন্তু সেই অসুবিধাটা থাকে, মানে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে বা মেডিকেল নিয়ে যারা পড়াশুনো করেন বা যারা গবেষণা করেন তাদের জন্য একটি অসুবিধা থাকে। তো এটির একটি মরণোত্তর দেহদান অঙ্গীকার, যে অঙ্গীকার আমি ফর্মে সই করলাম এবং আমার মৃত্যুর কিছুক্ষণ পরেই আমার এই দেহটি যাতে বিজ্ঞানের কাজে নিয়োজিত হয়, বিজ্ঞানের গবেষণায় নিয়োজিত হয়, সেই জন্য আমি অঙ্গীকারবদ্ধ হলাম। আমাদের নিকটতম মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ কোচবিহার, তাদের সঙ্গেই এই ফর্মটা আমরা সিগনেচার করলাম। এবং আমি উইটনেস হিসেবে আমার সঙ্গে রয়েছেন আমাদের নাটকের দলের ডিরেক্টর শিবনাথ ঘোষ মহাশয়, আমার দাদা। তো উনিও সঙ্গে আছেন। এই মুহূর্তে আমি এটাই জানাতে চাই যে বর্তমানে আমাদের হয়তো আরও অনেকের এগিয়ে আসা উচিত এই কাজগুলোর জন্য, যাতে করে বিজ্ঞান মানব সভ্যতা আরও এগিয়ে। আপনার পরিচয়? আমি বরুণ কুমার দেব, পেশায় শিক্ষক এবং একজন নাট্যকর্মী।